আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। শীতের ঠান্ডা শীতের শুভেচ্ছা রইল। তো এত শীতে দেখছো আমার মাথা গরম হয়ে আছে, হট হয়ে আছে, বুঝছো? এজন্য এত বছর ধরে ভিডিও করছি, আমার মাথা সবসময় কিন্তু ওড়না থাকে। তো আজকে ওড়না ছাড়া তোমাদের সামনে চলে এসেছি। মাথা হট, মাথা আগুন হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এজন্য ওড়না ফেলে ঠান্ডা লাগাচ্ছি মাথায়। তো সকালবেলায় উঠে এই যে ঘুমের থেকে এই যে মশারি তোলা আর মশারি টাঙানো আমার খুবই একটা বিরক্ত কাজ। আমার এই কাজটা খুবই বিরক্ত লাগে। আর শীতের সময় দেখো লেপ তো নাই, কম্বল টম্বল সব পালা দেয়া খাটের পরে। মোহনার এই লাল কম্বলটা, ওই সাদা কম্বলটা আমার। তো মোহনা হচ্ছে অনেক গরম লাগে, তো মোটা কম্বল গায়ে দেয় না, পাতলা তার গায়ে দেয়, আর আমি মোটাটা গায়ে দিই। সেসব হাঁস টাস করে ওই রুমে সব খাটের পরে রেখে আসলাম। এই রুমে সবসময় থাকা হয়, তো লেপ কম্বল কেথা এই রুমে রাখা হয় না। ওই রুমে কেউ থাকে না, ওই রুমে খাটের পরে ভাঁজ করে রেখে দিয়ে আসি। তো বিছনার লুকটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখন বাজে হচ্ছে সকাল 8টার সময় থেকে ভিডিও স্টার্ট করেছি, বুঝছো? এটা বলবো প্রথমে, খেয়াল ছিল না। তো তারপরে আমি মোহনা একটু কোরিয়ার সার্ভিসে গেছিলাম। কোরিয়ার সার্ভিস থেকে আসার পথে তো ফায়ার সার্ভিস, এটা কোরিয়ার সার্ভিসের পরে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসে প্রতি বছর এত সুন্দর সুন্দর ফুলের চারা লাগায়, ফুলের গাছ থাকে, একদম মন জুড়াইয়ে যায়, আর এত ফুল ধরে। এবার কোনো ফুলের গাছ নাই। তো আমরা ঢুকলাম, তো ফায়ার সার্ভিসের লোক এসে বলছে, কি হলো আপা? বলছি যে একটু ছবি তুলবো, ছবি উঠাই দেন তো। আর ফুলের গাছ কই, আপনাদের গাছ নাই কে? বলছে আপা এবার লাগানো হয়নি। তো এইটা বলে একটু ছবি টবি উঠায় এই যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শ্যুট করে শেয়ার করলাম, করে বের হয়ে আসলাম। মোহনা তো আগে আগে হাঁটছে। জবা ফুলের গাছ খুব সুন্দর। আমার ঠান্ডা সর্দি জ্বর, নাক টেনে টেনে কথা বলছি। তো আমিও এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক কাজ আছে, তাড়াহুড়া করে যাচ্ছি। আবার গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে হবে কাঠের পুলে। আমার ঠান্ডা জ্বর, একটু অন্য সমস্যা প্রবলেম আছে। তো বাসায় চলে এসেছি, দেখো কাঠের পুলে এসে দোকানের থেকে মোহনা বেলুন নিয়ে এসে, বেলুন নেওয়ার জন্য কি কান্না, আর আইস ললি নেওয়ার জন্য কি কান্না। আমি বললাম সিঙ্গাড়া কিনে দিই, না সিঙ্গাড়া খাবে না, আইস ললি নিবে। আর বেলুন 5 টাকার বেলুন আর 5 টাকার হচ্ছে একটা আইস ললি কিনে দিয়েছি। নর্মাল, তা শীতের সময় তো ঠান্ডা লেগে যাবে, ফ্রিজের তা খাওয়ালে আর শীতের সময় ফ্রিজে রাখবেও না, বাইরে রেখে দেয়। তো এসে বেলুন এনে ফুলাই দাও ফুলাই দাও, ফুলাই তো দিলাম রে ভাই। সে বেলুন নিয়েও আনন্দে আত্মহারা। হ্যাঁ, ও বেলুন এক মানে চোখের ওর হতে দিচ্ছে না মোহনা। বেলুন তাই মোহনা খুব খুশি। তো তারপরে যে রাস্তায় সেই হচ্ছে কচুর শাক, কাঁচকলা, ভাদাল, কলার মোচা নিয়ে একজনা হাঁক ছাড়ছে। তো শীতের সময় কচুর শাক কিন্তু অনেক অনেক মজা। আর ভাদালে অনেক আয়রন আছে, অনেক ভালো একটা তরকারি। ভাদালে আমার পছন্দ, আর কলা আমার অনেক পছন্দ ছিল। আমি কলা দিয়ে মাছ দিয়ে রান্না করতাম, কলা ঘন্ট করতাম, কিন্তু এখন কলা আমি খেতেই পারি না। কলা খেলে, কলাতে প্রচুর আয়রন, তো কলা খেলেই আমার গ্যাসের প্রবলেম হয়, প্রচুর গ্যাস হয়। না, কলা আমার খুব পছন্দ ছিল, এই জন্য আর খেতে পারি না। ভর্তা খেতাম। তো কলা বাদ দিয়ে এই যে ভাদাল নিলাম। ভাদালের আগেও নিছিলাম, তো খেয়ে অত প্রবলেম হয়নি, একটু একটু করে খেয়েছিলাম। 2 মুঠা শাক নিলাম, ঘন্ট করে ফ্রিজে রেখে দিব, আর অল্প একটু করে খাবো। শীতের সময় শাক মিষ্টি লাগে। তো 2 মুঠা হচ্ছে কচুর শাক নিলাম, 10 টাকা করে আটি, 20 টাকা করে। আর ভাদাল পিস হচ্ছে একটা 20 টাকা, সরি 10 টাকা, মোট 30 টাকা। দেখো ভাদাল কুটেছি, কি ধপধপ করছে, সাদার এত সুন্দর নরম সফট, মানে হাত দিয়ে কুটতেই পারছি না, আমি ভেঙে যাচ্ছে। দেখো কি নরম, তুলার মতো এত সুন্দর ভাদাল। জীবনে প্রথম দেখলাম এত সুন্দর ভাদাল। এর আগে লোকটার কাছ থেকে নিয়েছি, অত ভালো না। এই ভাদালটা যা সুন্দর। তো যাই হোক, কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য চুলার পাড়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে
এই দেখো মরিচ তেলের পর দিয়ে ভেজে নিচ্ছি। তো এর ভিতরে আবার অল্প কাজ বলো তো, একজন গৃহিণীর আসলাম, রুম টুম এলোমেলো হয়েছিল, সবার মোহন আবার খেলতে খেলতে রেখে গেছিলো, সেই সব ঠিক করলাম, ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে রান্নার চুলার পরে আসলাম। তো ভাদালটা আমি ধুয়ে লবণ মেখে রেখেছিলাম, তখন অনেক পানি বের হয়েছে ভাদাল থেকে, অনেক পানি বের হয়। তো ভাদালটা চুলার পরে অলরেডি দিয়ে দিলাম। এই দেখো হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা করে নিচ্ছি। তো ইদানিং আমার কি হয়েছে জানো, আগে প্রায় দিনই রুটি বানাইতাম, রুটি খাইতাম। ইদানিং যে এত শরীরে অলসতা হয়েছে, গমের রুটি তো খেতেই পারছি না, গমের রুটি খেলে আমার গ্যাসের প্রবলেম হচ্ছে। রুলার ময়দা দিয়ে তারপরে চাউল দিয়ে ভাঙায় আনি, মিক্সড করে এক জায়গায় রাখবো, রেখে রুটি খাবো, তো তাও পারি না। আলহামদুলিল্লাহ, সরি কিছু মনে করো না, আমার ঠান্ডা লেগেছে, হাসি হলো। তো ভাদালটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো তারপরেই দেখো পেঁয়াজ রসুন মরিচ পেঁয়াজ দিয়ে শাক চুলার পর দিয়ে শাকটা সিদ্ধ করে ঘন্ট করে নিয়েছি, নিয়ে কালার ডাউল তেলের পরে দিলাম, কালার ডাউল তেলের পরে দিয়ে ডাউলটা ভেজে নিচ্ছি। কচুর শাকে না কালার ডাউল তেলে দিলে অনেক মজা লাগে, টেস্ট লাগে, স্বাদটা বেড়ে যায়। এই দেখো ঘন্ট করে নিয়েছি সুন্দর করে, ঘন্ট অনেক রসুন পেঁয়াজ দিয়েছিলাম। এখন তেলের পরে সেই রকম করে ঘন্ট করে নিচ্ছি, অনেক সুন্দর, অনেক টেস্ট লাগবে। গরম ভাত দিয়ে, ধোঁয়া উঠা গরম গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগবে কি যে বলবো, এর ভিতর অমৃত খাওয়ার আর নাই। গোশ মাছে বলবে দূরে থাকো, হ্যাঁ, যারা আমার মতো শাক পছন্দ করো। তো এই যে খাওয়া শেষ করে একটু পানি গরম করে গোসল করলাম, গোসল করে শীত লেগে গেছে, সোয়েটার পরেছিলাম। আমার শীতের সময় সোয়েটার সবসময় পরাই থাকে, সকাল দুপুর বিকেল রাত নাই, সব সময়। তো এই যে শাক দিয়ে ভাতটা মেখে খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে, অনেক মজা, সেই স্বাদ। এত স্বাদ কেন, সেই স্বাদ, সেই স্বাদ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম, শরীর অসুস্থ জন্য করা হয় না। অনেক ভিডিও কিন্তু আমি করে রাখি দিয়েছিলাম, মনে হয় 20-30টা, সব ভিডিও আমি ডিলিট করে দিলাম, গ্যালারি লোড। তো এখানে শেষ করলাম। আল্লাহ।